আর কোলাবোরেশন ওয়ার্ক সবসময়ই আমি বলবো যে খুবই সুন্দর কিছু হয়। এতে বোঝা যায় যে আমরা একটা টিম, ইন্ডাস্ট্রির সবাই এক। আবার এটার ডিমেরিটসও আছে যে কেউ যদি অনেক বেশি এই তাগিদ দেখায় তাহলে এক্সক্লুসিভিটি নষ্ট হয়। কারণ আমি যদি প্রত্যেকটা কাজই যদি এরকম হয় যে কেউ না কেউ কারোর সাথে করছে, কেউ কারোর সাথে করছে, কেউ কারোর সাথে করছে, তাহলে আবার ওইটার নিজস্বতা যে বিউটিফুলনেস, ওইটার যে মাধুর্য সেটা নষ্ট হয়। তখন মানুষ আবার বোর ফিল করবে যে একই জিনিস আর কতবার দেখবে। সো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেরই প্রপার সময়ে প্রপার জায়গায় এন্ডোর্স করা উচিত। এটা আমরা যেমন পারফর্মাররা চিন্তা করব, প্রডিউসাররাও আসলে ওইভাবে চিন্তা করলে ভালো। কারণ একসময় যখন আমি নাটক করতাম তখন আমাকে বলা হতো যে অপূর্ব আর আপনার নিয়ে একটা নাটক করি। তো এটা তো এমন না যে শুধুমাত্র সিনেমায়। তা আমি আর অপূর্ব যদি একসাথে নাটক করতাম, তারপর আরেকজন এসে বলতো যে আপনি ভাইয়া ওই ডিরেক্টরের কাজ করছেন, আমি তো আপনার অনেক কাছে, তাহলে আমারটাও আপনারা দুজন করেন। তাহলে ওইটাও করলাম। তারপরে এক্সক্লুসিভ ব্যাপারটা তো তখন হারায় যায়। সো আমার মনে হয় যে এটা এত প্রেশার নেওয়ার কিছু নাই, ভাবার কিছু নাই। গল্প যখন আমাদেরকে ডিমান্ড করে তখন একজন নির্মাতা যেমন ভাবে, প্রডিউসার যেমন ভাবে, তখন সেটা ঘটে যায়। এইটা কখনোই প্রি কনসেপ্ট হয় না, এটা আগের থেকে এরকম কোনো কিছু হয় না। আমাকে যখন পিচ করা হয়েছে গল্প, আমরা গল্প দেখি, গল্পের মধ্যে যদি ওই মেরিট থাকে তাহলে তখন আমরা নিজেদেরকে, এটা প্রত্যেকটা পারফর্মার, সেটা কোনো এক ব্যক্তি বিশেষ আছে দেখে আমি বেশি কাজ করব এখানে। আমার সাপোজ এই আঁকাতে আমি আছি বলে সেতু ভাই কাজ করছে, এটা কিন্তু না। গল্পের মধ্যে তার চরিত্রটাকে আমাকে সেল করা হয় না, গল্পটাকে তাকে পিচ করা হয় একজন পারফর্মারকে। সো আপনারা যে প্রসেসের কথাটা বলতেছেন এটা রং।